হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকে কিন্তু সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে। কি বলো তো, আজকে যেহেতু শুক্রবার, ভেবেছি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব, যেহেতু আজকে নামাজের দিন। রান্না বান্না করে তো আবার নামাজ পড়তে হবে, তাই না? আর আজকে কিন্তু আমি একা রান্না করছি না, তোমাদের ভাইও কিন্তু আমার সঙ্গে রান্না করছে। আজকে আমরা দুজন মিলেই বানাচ্ছি চিকেন বিরিয়ানি। যেহেতু আমরা দুজনে বানাচ্ছি, সেহেতু চিকেনের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, তাই না? তো যাই হোক, দেখো চিকেন বিরিয়ানি বানানোর জন্য কিন্তু প্রথমেই আমরা চাল আর ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা তো সকলেই জানো, বিরিয়ানি বানানোর আগে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হয়। আর এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখো, চাল আর ডালটা কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখেছো ভাজাটা। আর চাল ভেজে নিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। একটু একটু করে পানি দিচ্ছিলাম আর একটু একটু করে কষাচ্ছিলাম। আর এখন কিন্তু তোমাদের ভাইয়া মাংস কষাতে বসে গেছে। যেহেতু তোমাদের ভাইয়া মাংস কিন্তু খুব ভালো করে কষায়, তাই কিন্তু আজ তোমাদের ভাইয়াই বলছিল যে আমি তোমাকে মাংসটা কষিয়ে দেবো, চলো। তো আমি এখানে বসে বসে দেখছিলাম আর তোমাদের ভাইয়া রান্না করছিল। তো আমরা দুজনে মিলে আজকে তৈরি করছি। আর যেহেতু তোমাদের ভাইয়া বিরিয়ানি বানাচ্ছে, তাহলে তো অবশ্যই মজা হবে, কারণ এর আগেও তোমাদের ভাইয়া বিরিয়ানি বানিয়েছে, অনেক টেস্টি হয় জানো তো। তোমাদের ভাইয়ার হাতের বিরিয়ানি যদি তোমরা খেতে চাও, চলে এসো আমার বাড়িতে, অবশ্যই তোমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু পানি দিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর তোমাদের ভাইয়া না বিরিয়ানি বানালে খুব একটা হলুদ ব্যবহার করে না, জানো তো। অল্প হলুদেই রান্না করার চেষ্টা করে। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে ভেজে রাখা চালটা। কি বলো তো, বিরিয়ানি রান্না না ওকে শেখাতে হয় না, কারণ বিরিয়ানি রান্না করতে ও একদম ওস্তাদ। অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করে, জানো তো। শুধু এই বিরিয়ানি না, কাচ্চি বিরিয়ানিও কিন্তু খুব সুন্দর করে রান্না করে। তো সেটাও অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু সামনেই আমার মেয়ের বার্থডে আসছে। সেদিন কি কি রান্না হবে সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখো চালটা দেওয়ার পরে খুব সুন্দর করে সবগুলো কিন্তু একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিতে হবে গরম পানি। যদিও গরম পানিটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আসলে কি বলো তো, বিরিয়ানি রান্না করতে গেলে না গরম পানিটা ব্যবহার করতেই হবে, তা না হলে কিন্তু বিরিয়ানিটা একদমই মজা হয় না আর ঝরঝরে হয় না। তো আমি কিন্তু আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। তো দেখো, বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম, এরপরে এখন দেখো কতটা ঝরঝরে হয়েছে, তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো, অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে। আর যেহেতু তোমাদের ভাইয়া রয়েছিল সঙ্গে, এর জন্য কিন্তু আমার কোনো অসুবিধাই হয়নি। খুব সুন্দর করে বিরিয়ানিটা রান্না করতে পেরেছি। দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।